হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সব ভিউয়ার্সদের আমি একটা কথাই বলবো যে পরিশ্রম কখনো বৃথা যায় না। কষ্ট করলে তার ফল অবশ্যই পাওয়া যায়। তো আমরা যদি প্রথমে এই মোবাইল ফোনটি শর্ট আছে আপনার 4%। তো আমরা সেক্ষেত্রে যদি প্রথমে সিপিইউতে হিট দেই বা বিভিন্ন আইসির উপরে হিট দেই তাহলে সেটি ডেড হয়ে যেতে পারে। তো আমাদের বুঝতে হবে যে ভিপিএস লাইন চেক দিতে হবে। ভিপিএস লাইন থেকে যে গ্রাফিক্স আইসি, লাইটিং আইসি, নেটওয়ার্ক আইসি যত জায়গায় ভিপিএস ভোল্টেজ আছে সবগুলো ক্যাপাসিটর চেক দিতে হবে। তো আমরা থিনার দিয়েও পরিষ্কার করার পরে দেখলাম আমাদের 2% শর্ট আছে। তো 2% শর্ট, তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু গ্রাফিক্স আইসির পাশে কিছু ওয়াটার ড্যামেজের কিছু চিহ্ন দেখা যাচ্ছে, তো আমরা থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। যেখানে গ্রাফিক্স আইসিটির নিচে ফাঙ্গাস পড়ে গেছে, তো আমাদের এই গ্রাফিক্স আইসি LUB044S, তো এর নিচে দেখাই যাচ্ছে যে ফাঙ্গাসের আস্তরণ আছে। আমরা আর নতুন ভিউয়ার্স হলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই নতুন ভিডিও দিব। বর্ণ এস্টিমেট থেকে দেখব যে আমাদের ভিপিএস লাইনটা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে। তো যেখানে ভিভ্যাট লাইনটা গিয়েছে সেখানেই আমাদের শর্ট হয়েছে। তো আমাদের এই আইসিটি তোলার পরে দেখেন এই যে ফাঙ্গাস পরে একবারে প্রিন্টটা নষ্ট হয়ে যাওয়ার মতন অবস্থা। দেখেন, একটু জুম করে দেখাই। তো এবার আমরা রিবোলিং করে নিলাম সুন্দর করে। তো আমরা রিবোলিং করে সেটটি অন করলাম। আমাদের শর্ট ঠিক হয়ে গেছে এবং ফোনটি ওপেন হয়ে গেছে। তো ফোনটি যেহেতু টেকনোফোন একটু ওপেন হতে সময় নেয়, তো ওপেন হওয়ার পরে এই যে দেখছেন সুন্দরভাবে কাজ করতেছে, যে একবার স্মুথলি কাজ করছে। তো আগে ফার্স্টে আপনার রোগ ধরবেন, তারপরে যে কোনো চিকিৎসা করবেন।